নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা পরিমাণে ক্ষীর নিয়ে নিয়েছি, ঘি নিয়েছি, আর এখানে আমুলের লিকুইড দুধরা নিয়ে নিয়েছি। এটা দিয়ে বানাবো আজকে গুজিয়া সন্দেশ। তো কড়াই বসিয়ে দিয়েছি, দুধরা আমি দিয়ে দিলাম। দেখো, এবার এটাকে কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে, কারণ এটা কিন্তু কোনোভাবে কিন্তু কড়াইতে বসতে দেওয়া যাবে না। আর একদম পুরো এইভাবে নাড়তে না নাড়তে কিন্তু একেবারে ক্ষীর বানিয়ে নিতে হবে। দেখ, এইভাবে আস্তে আস্তে করে দেখ কত সুন্দরভাবে, কিন্তু এটা একটু একটু সময় দিয়ে করতে হবে। গুঁড়ো দুধ হলে তাড়াতাড়ি হয়ে যায়, এটা কিন্তু লিকুইড দুধ, কিন্তু এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার তো দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচের ছালটা আমি দিইনি, আমি এখানে শুধু এলাচের দানাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখো টেবিল চামচ নিয়ে নিয়েছি। আমি এখানে সেই টেবিল চামচ পরিমাণে একদম ভর্তি ভর্তি করে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। আর যেহেতু ক্ষীরে আমার মিষ্টিটা আছে, সেই জন্য আমি এখানে চিনিটা 3 চামচ নিয়ে নিলাম। এখন নিয়ে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু এটাকে পুরো দেখো কত সুন্দরভাবে, দেখো দুধটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। দেখ আস্তে আস্তে করে দেখো দুধটা অনেকটা পরিমাণে কিন্তু ঘন হয়ে যাচ্ছে। এবার যে ক্ষীরটা করে রেখে দিয়েছি, সেই ক্ষীরটা আমি দিয়ে দেব। দেখো ক্ষীরটাও কিন্তু কত সুন্দর একদম মোটা বেটারের মতন তৈরি হয়ে গেছে। দেখ, এটা দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে কিন্তু দুধটাকে জাল দিয়ে নিতে হবে, আর অনবরত কিন্তু এইভাবেই নাড়তে হবে। দেখো, এটা একটু সময় নিয়ে করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। গুঁড়ো দুধের থেকেও কিন্তু এটা কিন্তু টেস্টফুল আরও সুন্দর হবে। দেখো কতটা ঘন হয়ে গেছে। দেখ, আস্তে আস্তে করে এটাকে এইভাবে জাল দিয়ে নিতে হবে, আর সাইডে দিয়ে কিন্তু এইভাবে একটু একটু নাড়তে হবে। আর এইভাবেই কিন্তু দুধটাকে একদম শুকনো ক্ষীর করে নিতে হবে। দেখো, এইভাবে দেখো আস্তে আস্তে করে দেখো কতটা ঘন হয়ে যাচ্ছে। দেখো, যে সবসময় যে বাড়িতে যে গুঁড়ো দুধ রাখতে হবে বা গুঁড়ো দুধ দিয়ে করতে হবে এমনটা কথা নয়। গুঁড়ো দুধ যদি নাও থাকে, আমরা যে কোনো লিকুইড দুধ দিয়েও করতে পারি। গরুর দুধ দিয়েও করা যায়, তবে কিন্তু গরুর দুধটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ এটা যেহেতু ক্ষীর হবে আর গরুর দুধ, সেই জন্য গরুর দুধটা একটু বেশি পরিমাণে লাগবে। দেখো, সব দুধেই হয়, কিন্তু গরুর দুধটা একটু পরিমাণে বেশি লাগবে। আস্তে আস্তে করে দেখো এইভাবে কিন্তু জাল দিয়ে দিয়ে একদম পুরো শুকনো ক্ষীর মতন বানিয়ে নিতে হবে। দেখো কতটা ঘন হয়ে যাচ্ছে। এটা কোনো কিছুই না, দুধটাকে ভালো করে ক্ষীর বানিয়ে নিলেই ব্যাস একদম পুরো দোকানে যেমন গুজিয়া গুজিয়া দেখতে মানে দেখা যায়, কিন্তু যখন খাই ঠিক দোকানের থেকেও কিন্তু আরও সুন্দর টেস্ট হবে। এবার বাড়িতেও আমরা খুব সহজে একদম দোকানের মতন পারফেক্ট গুজিয়া আমরা বানিয়ে নিতে পারবো। এবার এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে, কারণ এরপরে কিন্তু কড়াইয়ের তলাতে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। দেখো অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে। এইবার আস্তে আস্তে করে ঘি দিয়ে কিন্তু এইভাবেই নাড়তে হবে, নেড়ে নেড়ে পুরো দুধটাকে শুকনো করে নিতে হবে। দেখো, যে সবসময় যে দোকানে যেতে হবে এমনটা না করেও আমরা বাড়িতেও খুব সহজেই এইভাবে একদম দোকানের মতন করে গুজিয়া আরও টেস্টফুল হবে। এটা যেহেতু বাড়িতে বানাচ্ছি, আর কোনো প্রকার কিন্তু এখানে কোনো কিছু দেওয়া হচ্ছে না, পুরো পুরো এইভাবে দেখো অনবরত দেখো কতটা পুরো শুকনো হয়ে গেছে। দেখো এইবার কিন্তু উনুনের জালটা বা গ্যাসের একদম জালটা কিন্তু কমিয়ে নিতে হবে। আর এটা কিন্তু দুধটা ফুটে গেলেই কিন্তু একদম মিডিয়ামভাবেই তাপ দিয়ে এটা কিন্তু দুধটাকে পুরোপুরি ক্ষীর বানিয়ে নিতে হবে। দেখো কড়াইতে কিন্তু একদম অল্প অল্প ভাবে লেগে যাচ্ছে, একটু আঁঠো আঁঠো ভাব আছে। এটাকে এইভাবে নাড়তে নাড়তে একটা ডো তো তৈরি করে নিতে হবে। দেখো কতটা সুন্দর একদম ডো হয়ে গেছে, আর কত সুন্দর একটা কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো ক্ষীর ক্ষীর গন্ধ। দেখ,
আমরা তো অনেক আগেই ক্ষীরটা খেয়েছি, কিন্তু কবে খেয়েছি সেটা কিন্তু আমাদের মনে নেই, কিন্তু খেয়েছি এটা ঠিকই। তো এইভাবে একবার দেখো দুধের পুরো একদম লিকুইড দুধের একদম ক্ষীর বানিয়ে নিয়ে যদি তাতেই যদি গুজিয়া সন্দেশ বানানো যায়, যেন মনে হবে বানাতে বানাতেই সবটা পুরোটাই নিজে খেয়ে নিই। যে বানিয়ে যে রাখতে হবে এমনটা যেন আমাদের মনেই তখন হয় না। দেখো কতটা, দেখো একদম পুরো একটা ডোর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করলে হবে না, একদম হালকা হালকা একটু গরম থাকবে, উষ্ণ গরম ভাব থাকবে, তখন কিন্তু এইটা দিয়ে একদম সুন্দর করে গুজিয়া বানিয়ে নিতে হবে। এটাকে আমি তুলে নেব থালাতে, আর নিয়ে একটু হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে ব্যাস, আর এটাকে দেখো কত সুন্দর। এবার এটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে, নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। দেখ আর হাতে লাগছে না, দেখ কত সুন্দর। দেখ এবার এটাকে একটু আলতোভাবে একটু মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিলেই ব্যাস। এবার অল্প অল্প করে দেখো মাখিয়ে নিয়েছি, এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। দেখো পুরো যেরকম রুটির মতন আমরা ডোটা তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে অল্প অল্প করে গুটি কেটে এটাকে একদম গুটির মতন বানিয়ে নিয়ে ব্যাস, দেখ একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এদিকে ডো থেকে অল্প অল্প করে কেটে নিতে হবে। আর তার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিলেই ব্যাস। এইভাবে একটা গুটি করে নিচ্ছি, গুটি করে নিয়ে এইভাবে হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নিয়ে প্রথমে একটু ইউ আকৃতি করে নিতে হবে। ইউ আকৃতি করে নিয়েই আর দুটো আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নিলেই ব্যাস একটা প্রদীপের মতন গুজিয়া ডিজাইন হয়ে গেল। দেখ এইভাবে একটু ঘোরালেই দেখো হাতের কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখ এবার আলতো করে এইভাবে একটু চাপ দিয়ে দিলেই, দেখ ইউ করে নিলাম আগে, ব্যাস এবার চাপ দিয়ে দিলে দুটো আঙুল দিয়ে ব্যাস গুজিয়া রেডি হয়ে গেল। এইবার যে কটা আছে আমি যে ডোটা আছে আমি সেই ডোটারই যতগুলো হয় আমি এক এক করে সব বানিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর। দেখ আর এটা শুকনো হয়ে গেলে কিন্তু একটু উষ্ণ গরম আছে, শুকনো হয়ে গেলে কিন্তু এতটা নরম থাকবে না, আর একটু শক্ত ভাব এসে যাবে। দেখ আর যতটা আছে এবার আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে ঠিক একই রকমভাবে বানাবো। দেখ এদিকে আমার সবগুলো গুজিয়া আমার তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো কত সুন্দর, দেখো একটু শক্ত শক্ত ভাব এসে গেছে। আগের মতন কিন্তু অতটা নরম নেই। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক প্লিজ দয়া করে কমেন্ট করতে ভুলো না। আর আমার যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। দেখো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে লিকুইড দুধ দিয়ে, গুঁড়ো দুধ না থাকলেও লিকুইড দুধ দিয়ে খুব সহজেই কিন্তু এইভাবে একদম দোকানের মতন টেস্টি গুজিয়া বানিয়ে নিতে পারবে খুব সহজে। শুধু সবার আগে দুধটাকে একটু দুধ থেকে ক্ষীর বানিয়ে নিলেই ব্যাস, তারপরে খুব সহজে গুজিয়া তৈরি করা যাবে। আর আমার আজকে গুজিয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখ আর তোমরা কিন্তু বাড়িতে এটা বানিয়ে নিও। এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু গুজিয়া খেতে ভালোবাসে। আমরা যখন মিষ্টি দোকানে যাই তার আগে কিন্তু আমরা জিজ্ঞেস করে নিই দোকানে গিয়ে গুজিয়া আছে তো। যে কোনো পুজোতেই কিন্তু আমরা এই গুজিয়া সন্দেশটাকেই কিন্তু পুজোতে আমরা ব্যবহার করি। দোকানে গিয়ে পুজো দিতে যাবো, একটু দোকানে একটু গুজিয়া কিনে নিলাম, কিন্তু তখন দোকানে না গিয়ে বাড়িতেও আমরা খুব সহজে এইভাবে একদম দোকানের মতন করে আরও টেস্টি, দোকানের থেকেও টেস্টি একদম গুজিয়া তৈরি করে নিতে পারি বাড়িতে। দেখ একটু সময় লাগলেও কিন্তু টেস্টি, আর কোনো রকম কেমিক্যাল ছাড়া